তালুকদার আব্দুল খালেক, তার স্ত্রী হাবিবুল্লাহ মন্ত্রী এমপি ছিলেন, এই সন্ত্রাসের জনপদ হিসেবে গড়ে তুলেছিলেন এই বাগেরহাট। এই বাগেরহাটের রামপাল উপজেলার 10টি ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই তালুকদার আব্দুল খালেক। মল্লিকের বাড়ি তার বাড়ি। খুলনা মহানগর বিএনপির আওয়ামী লীগের সভাপতি, খুলনার মেয়র, তার স্ত্রী রামপাল মোংলার অবৈধভাবে এমপি হয়ে মন্ত্রী হয়ে অত্যাচার নির্যাতন করেছে, সন্ত্রাসের জনপদে পরিণত করেছেন। বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করেছেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছেন, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্যাতিত করেছেন। আমাদের বাগেরহাটে অসংখ্য মানুষকে হত্যা করেছেন। ছাত্র দলের সাব্বিরকে হত্যা করেছেন, ইমাদুলকে হত্যা করেছেন, তালু ভূঁইয়াকে হত্যা করেছেন, আজাদকে হত্যা করেছেন, সজীব হাওলাদারকে হত্যা করেছেন। এভাবে অসংখ্য মানুষকে হত্যা করেছেন। হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছেন। হাজার হাজার মানুষকে অত্যাচার নির্যাতন করে ঘর বাড়ি ছাড়া করেছেন। এই মল্লিকের বেড়ের ইউনিয়নের 18টি বাড়ি পুড়িয়ে দিয়েছেন। এখানে নেতৃবৃন্দ রয়েছে, অ্যাডভোকেট হুমায়ুন এবং হালিম সাহেব, শেখ আলামিন রয়েছে। এখানে ভুজপুতে ইউনিয়নে অত্যাচার নির্যাতন করেছে। এখনো এই আওয়ামী দুষ্কৃতীরা কিছু কিছু লোকের সুদূরসন্ধানী তাদের সাথে আঘাত করে এখনো সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এই জনপদে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি জাতীয়তাবাদী দল একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, নৈরাজ্য মুক্ত, বৈষম্যহীন একটি আইনের শাসনের সমাজ প্রতিষ্ঠা বিনির্মাণ করতে চাই। আমরা মানুষের জানমাল, নাগরিকের নিরাপত্তা দিতে চাই। আমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। যেখানে অন্যায়, অত্যাচার, নির্যাতন, সেখানে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা প্রতিবাদ মুখর হবে। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, দখলবাজ, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলব। এটি হলো আমাদের অঙ্গীকার এবং শপথ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, আগামী বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অগ্রদূত তারেক রহমানের প্রতীক্ষায় এদেশের 20 কোটি মানুষ অপেক্ষায় রয়েছে। তার হাত ধরেই আমরা একটি শোষণ মুক্ত, ন্যায় ভিত্তিক আইনের শাসনের, মানুষের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সত্য ন্যায়ের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। প্রত্যেকটি জনপদে আমরা মানুষের অধিকার, ন্যায় বিচারকে আমরা প্রতিষ্ঠা করে মানুষের মত প্রকাশের অধিকার, সমস্ত নাগরিক অধিকার আমরা ফিরিয়ে দিব। আমাদের সংকট গণতন্ত্রের সংকট, আমাদের সংকট ন্যায় বিচারের সংকট, আমাদের সংকট অবিচার, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের সর্বস্তরে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটি আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। আমি এখানে আসার আগেই মাননীয় পুলিশ সুপার মহোদয় তৈদুল আরিফ সাহেবের সাথে বেশ কয়েকবার কথা বলেছি। আমি রামপাল থানায় ওসি সাহেবের সাথে দেখা করে এসেছি। প্রত্যেকটি জনপদে যারাই আইন হাতে তুলে নেবে, মানুষের উপর জুলুম করবে, মানুষের ঘর বাড়ি জায়গা দখল করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, তারা কোনো দলের নয়, তারা সুযোগ সন্ধানী। হয়তো দলের কিছু কিছু লোক তাদের প্রশ্রয় দিয়ে, এইসব সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়ে জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করছে। এরা অত্যন্ত সংখ্যায় কম। এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, রাজনৈতিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার এবং দুর্নীতিবাজ, লুটেরা, মাদক সেবনকারীদের বিরুদ্ধে আমাদের জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আন্তরিকভাবে এই সন্ত্রাস কবলিত জনপদ বাগেরহাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য রাত দিন কাজ করে যাচ্ছে। অনেক অবস্থার উন্নতি হয়েছে, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও অনেক সন্ত্রাসীরা এখনো রয়ে গেছে, তারা জনগণের বিঘ্ন সৃষ্টি করছে, তারা বিভিন্নভাবে জননিরাপত্তা বিঘ্নিত করছে, মানুষের জানমালের বিঘ্ন সৃষ্টি করছে।
তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। পুলিশ সুপার মহোদয় ওসি সাহেবের সাথে কথা বলেছেন, যারা এই পেরিখালী ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে যে ঘেয়ের বাড়ি রয়েছে, ব্যবসা বাণিজ্য, আপনাদের জমি, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বাইরের বহিরাগত লোকজন এসে ঘের আসে, দখল করে। এটা একটি ট্র্যাডিশন এই বাগেরহাটে। আওয়ামী লীগের 17 বছরে এটা ছিল, ঠিক কিনা আপনারা বলেন? আজকের এই ট্র্যাডিশনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আপনাদের ইউনিয়নের সম্পদ, ঘের বাড়ি, জমি আপনারা দখল করবেন, আপনারা এই বাড়ি বহিরাগত সন্ত্রাসী কোন ইউনিয়নে সেই চাঁদাবাজি ঘের দখল করতে পারবে না। তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা সামাজিক রাজনৈতিক প্রতিরোধের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের হাতে তাদেরকে আমরা তুলে দেব। আপনাদের পাশে আমরা রয়েছি। সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আপনাদের পাশে থাকবো। বিগত 17 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 6 বার আমি কারাগারে গিয়েছি। গুলিবিদ্ধ হয়েছে 3 বার রাজপথে। আমি কারাগারে নির্যাতিত হয়েছি, 36 দিন রিমান্ডে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছি। আমি কখনো বিচলিত হইনি, আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 2টি মামলা আমাকে 8 বছর সাজা দিয়েছে। আমি কারাগারে কয়েদির কাপড় পরিধান করতে হয়েছে। আমি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে মৃত্যু ভয়কে জয় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি সাহস আমাকে দিয়েছি। আমি কেন্দ্রীয় কারাগারে ছিলাম, কাশিমপুর কারাগারে ছিলাম, গাজীপুর কারাগারে ছিলাম, ঢাকার পুরাতন নাজিমুদ্দিন রোডের কারাগারে ছিলাম, কেরানীগঞ্জের কারাগারে ছিলাম। কারাগার আর বাড়ি, জেলখানা একই মনে হয়েছে। আমার মতো হাজার হাজার নেতা কর্মী কারাগারে ছিল, হাজার হাজার নেতা কর্মী, ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, ওয়াসিমের মতো বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, গুম করেছে। হাজার হাজার নেতা কর্মীকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। ফ্যাসিবাদ সরকার হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে। আমাদের ফেলে আসা লড়াই সংগ্রামের ইতিহাস, 17 বছরের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে এইসব বীর শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে এদেশের মাটি। শুধু তাই নয়, 17 বছর আন্দোলন সংগ্রামে বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারপর ওই সমবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের দেশের তরুণ ছাত্ররা, আবু সাইদ, মুগ্ধ, অসীম আকরাম, রায়হান, নাম না জানা প্রায় 2000 তরুণ ছাত্র, টকবকে তরুণ ছাত্র তপ্ত বুলেট বুকে ধারণ করে শাহাদাতের কাফেলায়, তামান্নার কাফেলায় শরীক হয়ে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে এদেশের দ্বিতীয় স্বাধীনতা তারা ফিরিয়ে দিয়েছে। এই ছাত্ররা আমাদের রক্তের উত্তরাধিকার, তারা আমাদের অহংকার, আমাদের গর্ব। তারা এদেশকে দুঃশাসনের বিরুদ্ধে হাসিনার পতনকে চূড়ান্ত নিশ্চিত করে এদেশের মানুষকে মুক্ত করেছে। এই সেই আন্দোলনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডন থেকে এক দফার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদের সকল আন্দোলনে সমর্থন দিয়ে সমস্ত রাজনৈতিক দলকে এই আন্দোলনে সম্পৃক্ত করে এই খুনি হাসিনার পতনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং পরিচালনা। আমি তাকে শ্রদ্ধা জানাই। তার দূরদর্শিতা এবং বিচক্ষণ নেতৃত্বের কারণে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে আমরা নতুন করে পেয়েছি, গণতান্ত্রিক বাংলা। এই জন্য অসংখ্য মানুষকে জীবন দিতে হচ্ছে, রক্ত দিতে হয়েছে। এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তাই আসুন, আমরা সন্ত্রাসকে না বলি, আমরা দুর্নীতিকে না বলি, আমরা মাদককে না বলি। আমাদের তরুণ প্রজন্মদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি তরুণ প্রজন্ম আমরা গড়ে তুলি, যারা দেশ এবং জাতিকে নেতৃত্ব দেবে, দেশের মানুষের আত্মমানবতার সেবায়, মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের মুক্তির জন্য কাজ করবে। এটি আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। প্রিয় বন্ধুরা আমার, আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের সেনাবাহিনী মোতায়েন রয়েছে। রামপাল পাওয়ার প্ল্যান্টে সেনাবাহিনীর একটি বিরাট একটা কোম্পানি প্লাটুন এখানে কাজ করছে। তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি
জনগণের জান মাল নিরাপত্তা রক্ষা করার জন্য তারা রাত দিন কাজ করে যাচ্ছে। এই সেনাবাহিনীর কর্মকর্তাদের এবং প্রতিটি সদস্যদের আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পুলিশের প্রতিটি সদস্যদের প্রতি আমরা ধন্যবাদ জানাই। আমাদের মোংলায় নৌবাহিনীর কন্টিনজেন্ট রয়েছে। পুলিশের পাশাপাশি তারা মানুষের জানমাল নিরাপত্তার জন্য 5ই জুলাই বিপ্লবের পর তারা কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মানুষের জানমাল রক্ষা করার জন্য। তাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ। আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, আমাদের চূড়ান্ত বিজয় এখন আসে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের দল বারবারই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ করছি, আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট অত্যন্ত খ্যাতিমান ব্যক্তিত্ব